প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র সায়েন্স ল্যাব, 32 শিক্ষার্থী আহত। সরিয়ে দেওয়া হলো আইজিপি ও ডিএমপি কমিশনারকে। অন্যদিকে পুলিশের 31 কর্মকর্তাকে বদলি। বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক সালিসির হুমকি এস আলমের। 71-এ ভুল প্রমাণিত হলে জাতির কাছে ক্ষমা চাইবে জামায়াত। হাইকোর্টের 3 বিচারপতির পদত্যাগ। আয়নাঘরের মাস্টারমাইন্ড সাবেক সেনা কর্মকর্তা জিয়াকে গণহত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। 3 দেশে বাড়ি আছে মহারাজ নিক্সনের, আছে 1000 বিঘা জমিও। লেবানন সংঘাতে 2 মাসে 2 শতাধিক শিশুর মৃত্যু, ইউনিসেফের প্রতিবেদন। রমজানের 11 পণ্যে এলসি মার্জিন শিথিল। মানবতাবিরোধী অপরাধে পুলিশের সাবেক আইজিপি সহ 8 কর্মকর্তাকে গ্রেফতার। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। রাজধানী সায়েন্স ল্যাবে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে অন্তত 32 জন আহত হয়েছেন। সংঘর্ষের পর বিকেল 4টা থেকে আহত শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। এর মধ্যে কয়েকজন চিকিৎসা নিয়ে চলে গেছেন এবং বেশ কয়েকজন চিকিৎসাধীন রয়েছেন। ঢাকা কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, সিটি কলেজের শিক্ষার্থীরা সকালে এক শিক্ষার্থীকে মারধর করে এবং পরে ঢাকা কলেজের একটি বাসে ইট পাটকেল নিক্ষেপ করে কাজ ভেঙে দেয়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এক পর্যায়ে তারা সংঘর্ষ থামাতে টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড ছুড়েন। পুলিশ মহাপরিদর্শক মইনুল হাসান এবং ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ মাইনুল হাসানকে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। নতুন আইজিপি হিসেবে নিয়োগ পেয়েছেন বাহরুল আলম এবং ডিএমপি কমিশনার পদে শেখ সাজ্জাদ আলীকে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। অন্যদিকে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার 31 জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। মঙ্গলবার পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ মইনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম নিজেকে সিঙ্গাপুরের নাগরিক দাবি করে বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে ভীতি প্রদর্শনমূলক ব্যবস্থা নেওয়ার অভিযোগ তুলেছেন এবং আন্তর্জাতিক বিনিয়োগ চুক্তির মাধ্যমে নিজের সুরক্ষা চেয়েছেন। তিনি এবং তার পরিবার বিষয়টি আন্তর্জাতিক সালিসি প্রক্রিয়ার কাছে নিতে পারেন বলে চিঠির মাধ্যমে সতর্ক করেছেন। এ বিষয়ে সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের পক্ষে কুইন ইমানুয়েল উরকুহার্ট অ্যান্ড সালিভান নামে একটি আইনি প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছে। ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। 71-এ জামায়াতে ইসলামী কোনো ভুল করে থাকলে এবং তা যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় তাহলে জাতির কাছে ক্ষমা চাইবেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। মঙ্গলবার পূর্ব লন্ডনে একটি রেস্টুরেন্টে যুক্তরাজ্যে বাংলা মিডিয়ার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে এ মন্তব্য করেন শফিকুর রহমান। তিনি বলেন, 24-এর গণঅভ্যুত্থানে নিহতদের জাতীয় বীর হিসেবে স্বীকৃতি দিন। এ অভ্যুত্থানে দেশের সকল শ্রেণীর মানুষ অংশগ্রহণ করেছিল, এমনকি দেশের বাইরে অবস্থানরত প্রত্যেকেই যার যার সাধ্য অনুযায়ী আমাদের সাথে যুদ্ধ করেছেন। হাইকোর্টে 3 বিচারপতি পদত্যাগ করেছেন। মঙ্গলবার তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পদত্যাগ করা 3 বিচারপতি হলেন বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজাউল হক, বিচারপতি AKM জহিরুল হক। তাদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। সেনাবাহিনীর চাকরি থেকে অব্যাহতি পাওয়া মেজর জেনারেল জিয়াউল আহসানকে 15 আগস্ট রাতে ঢাকার খিলক্ষেত থেকে গ্রেফতার করা হয়। এরপর 17 নভেম্বর তাকে ধানমন্ডিতে একটি তদন্ত সংস্থার কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে কারাগারে পাঠানো হয়।
এছাড়াও 12 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জিয়াউল আহসানকে একদিনের জন্য জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়, সেখানে প্রাথমিকভাবে হত্যাকাণ্ড ও গণহত্যায় জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। এর আগে 16 জুলাই নিউ মার্কেট এলাকায় ছাত্র আন্দোলন চলাকালে 6 জন নিহত হওয়ার ঘটনায় তার নাম উঠে আসায় তাকে পুলিশে হস্তান্তর করা হয়। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাতিজা পরিচয়ধারী ফরিদপুরের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন 10 বছরে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে 54 গুণ সম্পদ বৃদ্ধি করে এলাকায় ত্রাসের রাজত্ব গড়েছেন। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি পলাতক। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে 23 অক্টোবর তার এবং তার স্ত্রীর বিদেশ গমনের নিষেধাজ্ঞা দেয় আদালত। নিক্সন ফরিদপুর 4 আসনের 3 বারে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন এবং মাদারীপুরের শিবচর থেকে রাজনীতিতে প্রবেশ করেন। লেবাননে ইসরায়েলি হামলায় গত 2 মাসে 200 শিশু নিহত এবং 1000 বেশি শিশু আহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার ইউনিসেফ এই তথ্য প্রকাশ করেছে। সেপ্টেম্বরে লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েল বড় আক্রমণ শুরু করার পর সংঘাতটি একটি সর্বাত্মক যুদ্ধে রূপ নেয়। জেনেভায় এক সংবাদ সম্মেলনে ইউনিসেফের মুখপাত্র জেমস এলডার বলেন, 2 মাসে 200 শিশু মারা গেলেও সহিংসতা বন্ধ করতে সক্ষম ব্যক্তিরা চুপ করে রয়েছেন। রমজান মাসে চাহিদা বাড়ানো 11 ধরনের পণ্য আমদানিতে এলসি মার্জিন শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এসব পণ্যের মধ্যে রয়েছে চাল, গম, পেঁয়াজ, ডাল, ভোজ্য তেল, চিনি, ডিম, ছোলা, মটর, মশলা ও খেজুর। এসব পণ্য আমদানিতে ব্যাংক গ্রাহক সম্পর্কের ভিত্তিতে এলসি মার্জিন ন্যূনতম পর্যায়ে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। 17 নভেম্বর বাংলাদেশ ব্যাংক এই নির্দেশনা দেয়, যা 2025 সালের 31 মার্চ পর্যন্ত বহাল থাকবে। জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক পুলিশ প্রধান আবদুল্লাহ আল মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান সহ 8 কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার সকাল 10টা 15 তাদের ট্রাইব্যুনালে নেওয়া হয়। এই 8 কর্মকর্তার মধ্যে রয়েছেন আবদুল্লাহ আল মামুন, জিয়াউল আহসান, মোহাম্মদ আবদুল্লাহ আল কাফি, মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা, মোহাম্মদ শাহিদুল ইসলাম, আবুল হাসান, মাজহারুল হক এবং মোহাম্মদ আরাফাত হোসেন। 27 অক্টোবর ট্রাইব্যুনাল তাদের হাজির করার নির্দেশ দেয়। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mani Art. Men's, ladies and kids wear.